আপনি বলেছেন হিজবুত তৌহিদের সদস্য হলে রাজনীতিতে যুক্ত হওয়া যাবে না, কিন্তু এর কারণ কি? রাজনীতির মাধ্যমে যদি আপনি সমাজ সেবা করতে পারি, যদি আমি সমাজ সেবা করতে পারি, কোনো দুর্নীতি না করি বা কারো ক্ষতি না করি, তাহলে রাজনীতি করতে অসুবিধা কি? না, দেখেন, আমাদের কথা হচ্ছে কি, রাজনীতির বর্তমান যে উদ্দেশ্য সেটা হলো ক্ষমতায় যাওয়া যে কোনো উপায়, তাই না? কিন্তু আমরা দাঁড়িয়েছি কি? ইসলাম নিয়ে, তাই না? দ্বীনুল হক। তো কাজে দ্বীনুল হক প্রতিষ্ঠা করতে হলে আপনাকে প্রচলিত রাজনৈতিক তরিকায় আপনি পারবেন না। আপনার জান এবং মাল, এটা তো মানুষের লিমিটেড, আনলিমিটেড না। আপনার শক্তি, সামর্থ্য, জ্ঞান, টাকা পয়সা, আপনার বাক শক্তি, আপনার ব্রেন, এগুলো যদি আপনি রাজনীতি করতে করতে খরচ করেন, তাহলে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন কেন? এই জন্য আমরা নীতিমালা নিয়েছি। এই যে প্রচলিত রাজনৈতিক তরিকা, এটা ব্রিটিশরা চলে যাওয়ার পরে তারা ঠিক করে দিয়েছে এই রাস্তা আল্লাহ রসুলের বানানো রাস্তা নয়। এই জন্য আমরা বলেছি প্রচলিত রাজনৈতিক তরিকায় আপনারা কেউ যাবেন না। ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চান, খাঁটি সহি নিয়তে শুধু আল্লাহর জন্য ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ থাকা যাবে না। এই স্বার্থ থাকলেই আপনি আর আল্লাহর সাহায্য পাবেন না।